সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই জায়গায় আলোচনাটা নিয়ে এসেছি। সূরাতুল মুজাদিলা থেকে দলিল দিয়েছি, সূরাতুল আরাফ থেকে দলিল দিয়ে বোঝাবার চেষ্টা করেছিলাম। এটা কোরআনের মাফিক, এটা ইলমের জায়গা, দ্বীনকে চেনার জায়গা, শরিয়তকে বোঝার জায়গা, ইসলামের নীতি, ইসলামের আদর্শ, ইসলামের নিয়মাবলী অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করার জায়গা। আজ আপনাদের খিদমতে আলোচনা করে যায়, ছোট্ট করে আলোচনাটাকে নিয়ে যায় ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, শরিয়তকে প্রতিষ্ঠিত করার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী খেলাফতের পরে, আমার রাসূলের দায়িত্বশীল সাম্রাজ্য পরিচালনার পরে সর্বপ্রথম খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2.5 বছর রাজত্ব চালিয়েছিলেন, 2.5 বছর রাজত্ব করেছিলেন, সাম্রাজ্য পরিচালনা করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। এই 2.5 বছরের মধ্যে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছে ইসলামের পূর্ণাঙ্গতা কাকে বলে, ইসলামের পরিপূর্ণতা কাকে বলে, ইসলামের কমপ্লিটনেস কাকে বলে, কিভাবে ইসলাম পরিপূর্ণতার সাথে পরিচালিত হয়, কিভাবে শরিয়ত পরিপূর্ণতার সাথে পরিচালিত হয়। 2.5 বছর পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন ইন্তেকাল করলেন, কিতাবের riwayতের মধ্যে পাওয়া যায় হযরত আবু বকর ইন্তেকালের আগে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এলান করে দিয়েছিলেন, আমি আবু বকর মারা যাওয়ার পরে, আমি আবু বকর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার লাশটাকে হুজুরের বারগাহে নিয়ে যাবে, সরকারে কায়নাতের বারগাহে নিয়ে যাবে, মদিনার দুলালের বারগাহে নিয়ে যাবে, ইমামুল মুরসালিনের দরবারটায় নিয়ে যাবে, আমার রাসূলকে সালাম দিবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المجرمين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। হুজুর কে সালামটা দিবে, সালাম দেওয়ার পরে আল্লাহ নবী আল্লাহ রাসূল কে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিব আল্লাহ, হুজুর আবু বকর আর দুনিয়াতে না, আপনার হিজরতের সাথে আর দুনিয়াতে নাই, আবু বকরের দাফনটা কোথায় দেব? আল্লাহ নবী আল্লাহ রাসূল যদি বলে হুজুরের পাশে আমার দাফনটা দিবে, রওজায়ে আতহার থেকে রূহানি ভাবে আল্লাহ পাকের হুকুমে যদি আমার নবী ওখান থেকে আওয়াজ দিয়ে বলে আবু বকরের দাফনটাকে আমার পাশে দিবে, তাহলে ওই জায়গায় মসজিদে নববী সংলগ্ন ওই জায়গায় তুমি আমার দাফনটা দিবে, আমার রাসূলের পাশে আমাকে ঘুমিয়ে দিবে। তারপরে যদি আমার রাসূলের দরবার থেকে কোনো জবাব না আসে, তাহলে জান্নাতুল বাকিতে গিয়ে আমার কবরস্থ করবে, আমাকে দাফনস্থ করে দিবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাম্রাজ্য পরিচালনা করার পরে, দক্ষতার সাথে খেলাফতের শাসন পরিচালনা করার পরে হুজুর যখন ইন্তেকাল করলেন, আল্লাহ নবী আল্লাহ রাসূলের বারগাহে একই ভাবে গিয়ে যেভাবে তিনি বলেছিলেন জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুরের রওজায়ে আতহারের ভিতর থেকে আল্লাহর হুকুমে রূহানি ভাবে আমার নবী আওয়াজ দিয়ে বলেছিলেন, আবু বকরের কবরটা আমি নবী আমার কবরের পাশে হবে। কিতাবটা খুলে দেখেন, একটার পর একটা দলিল দিয়ে আপনাদের খেদমতে। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক মানব জাতটাকে তৈরি করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম,
উত্তম পরিকাঠামোর দ্বারাই তৈরি করলেন। গোটা কোরআন শরীফটার মধ্যে আল্লাহ পাক এই মানুষদের জন্য 20 জায়গায় আয়াত নাজিল করেছেন। 114টা সূরার মধ্যে 86 থেকে 89টা সূরা হচ্ছে মাক্কি সূরা, 25 থেকে 28টা সূরা হচ্ছে মাদানী সূরা। আর গোটা কোরআন শরীফের মধ্যে ঈমানদারদের জন্য যারা আল্লাহকে এক বলেছে, মুস্তাফাকে নবী বলে স্বীকারোক্তি দিয়েছে, তাদের জন্য 89 জায়গায় আয়াতকে মেসেজ করেছে। কিতাবটা খুলে দেখেন, ছোট্ট করে আপনাদের খিদমতে আলোচনাটাকে আগিয়ে নিয়ে যায়। এই পৃথিবীর প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ঈমানদার ব্যক্তিকে বর্তমানে 200 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে, এক বলে স্বীকারোক্তি দেয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান নিয়ে এসেছে এই রকম ব্যক্তিত্ব 200 কোটি, কিন্তু সবারই ঈমানের নূরটা কিন্তু এক নয়, জ্যোতিটা কিন্তু এক নয়, আলোটা কিন্তু এক নয়। কেন আল্লাহ কোরআন দিয়ে বলছে, ওয়া ইযা তুলিআত আলাইহিম আয়াতুহু ওয়া যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাদের সামনে যখন কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করা হবে, তাদের ঈমানটাকে আল্লাহ পাক বানিয়ে দিবে। মুফাসসিরিনরা বলছে, তাফসীরে জালালাইনটা খুলে দেখেন, তাফসীরে মারিফুল কোরআনটা খুলে দেখেন, তাফসীরে কুরতুবিটা খুলে দেখেন, তাফসীরে বাইজাবিটা খুলে দেখেন। মুফাসসিরিনরা বলছে পরিষ্কার করে লেখা আছে, ঈমান বেড়ে যাবে মানে ঈমানের নূরটাকে আল্লাহ পাক বাড়িয়ে দিবে, ঈমানের জ্যোতিটাকে আমার আল্লাহ বাড়িয়ে দিবে। স্কুলে যদি 10টা ছাত্র থাকে, সবাই কি একই রকম? কেউ 25 পেয়ে কোন রকমে পাস করে ক্লাসে উঠেছে, আর কেউ লেটার মার্ক পেয়ে পাস করে ক্লাস করছে। দুটো ছাত্রের কোয়ালিটি কি এক হবে? আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আমি বলি না, কোরআন জানিয়ে দিচ্ছে, আম ইয়াহসুদুনান নাসা, আল্লাহ বলছে মানব জগতের মধ্যে থেকে, মানুষগুলোর মধ্যে থেকে আমি আল্লাহ কিছু এমন মানুষদেরকে আমার পক্ষ থেকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি, মর্যাদা আমি আল্লাহ দান করে দিয়েছি। আল্লাহ নবী আল্লাহ রাসূলের 1,25,000 সাহাবা, 1,25,000 সাহাবা। হুজুর যখন মক্কি জীবনে দাওয়াত দিচ্ছে, 3 বছর নুকিয়ে নুকিয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে 11 জন ঈমানের কালমা পড়েছে। 3 বছরে ছুপিয়ে ছুপিয়ে দাওয়াতে প্রকাশ্য মক্কার জীবনে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর প্রকাশ্য দাওয়াত দিয়েছে। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মক্কি জীবনের মধ্যে কিতাবটা খুলে দেখেন, 389 জন ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। মোট 13 বছরে মক্কি জীবনে আমার নবীর হাতে হাত দিয়ে মোট 400 জন ঈমানের কালমা পড়েছে। হিজরতের বার্তা এসে যায়, নবী আপনাকে পরিত্যাগ করতে হবে আপনার জন্মভূমি, আপনাকে ছেড়ে দিতে হবে আপনার মাদারল্যান্ড, আপনাকে বাদ দিয়ে দিতে হবে আপনার মাতৃভূমি, আপনাকে পরিত্যাগ করে জন্মভূমি ছেড়ে দিয়ে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় যেতে হবে, ইশরাফে যেতে হবে, মক্কা ছেড়ে দিতে হবে, মক্কা ছেড়ে দিতে হবে, বালাদুল আমিন ছেড়ে দিতে হবে। আপনাকে যেতে হবে কোথায়? ইশরাফের বুকে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, সূরার নাম সূরাতুল আল ইমরান, 3 নম্বর সূরা 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক কোরআন দিয়ে এলান করে দেয়, আমার মাওলা আমার পরওয়ারদিগার জানিয়ে দিচ্ছে, পৃথিবীর প্রথম ঘর হচ্ছে
কাবা বাইতুল্লাহ ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, যেটা মানুষের জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছে, মানুষের জন্য আল্লাহ পাক দিয়ে দিয়েছে, ওপেন করে দিয়েছে, উন্মুক্ত করে দিয়েছে ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য উন্মুক্ত আল্লাহ করে রেখে দিয়েছে। লাল্লাযী বাক্কাতা, যেটা বাক্কার মধ্যে অবস্থিত, যেটা বালাদুল আমিনের মধ্যে অবস্থিত, যেটা মক্কার মধ্যে অবস্থিত। আমি বলি না, কোরআন জানিয়ে দিচ্ছে যারাই ওখানে যাবে তারাই মোবারক হয়ে যাবে, যারাই ওখানে যাবে আমার আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে দিবে। আমি আল্লাহ আলামিনের জন্য হেদায়েতের কারখানা করব। হুজুরের উপরে যখন হিজরতের বার্তা এলো, ভালো করে বুঝেন পয়েন্টটা কি বলতে চাইছি, আগের পয়েন্টটা মনে রাখেন, ইলমের উপরে আলোচনা। আল্লাহ নবী আল্লাহ রাসূলের উপরে যখন হিজরতের কথা এলো, মাতৃভূমি ছেড়ে দিতে হবে, হুজুর একটু চিন্তিত হয়ে গেলেন। এটা হিদায়াতের কারখানা। কোরআন বলছে ওয়াহুদাল লিল আলামিন, এখান থেকে হেদায়েত পাওয়া যায়। মক্কি জীবনে আমি নবুয়তের পরে 13 বছর কাটালাম, আর নবুয়তের আগে আমি 40 বছর এই এদের সাথেই কিন্তু বড় হয়ে উঠেছি। কেউ কিন্তু আমাকে অপবাদ দিতে পারে নাই। ওয়া ইন কানু মিন কাবলু লাফি দালালিম মুবিন, প্রকাশ্য পথভ্রষ্টতার সময়, প্রকাশ্য মানুষ যখন জঘন্য থেকে জঘন্য কাজের সাথে লিপ্ত আছে, কুকর্মের সাথে যখন মানুষ লিপ্ত আছে, সেই সময় এই পরিবেশে আমি মাথা তুলে দাঁড়িয়েছি। 40 বছর আমি কাটিয়েছি। একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য কেউ আমাকে অপবাদ দিতে পারে নাই। ওরা সার্টিফিকেট দিয়েছে আলামিন, ওরা সার্টিফিকেট দিয়েছে as-সাদিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলে না, তিনি সত্যবাদী। 40 বছর তাদের সাথে কাটিয়ে তারা নিজেরাই স্ট্যাম্প দিয়েছে, ট্যাগ দিয়েছে, নিজেরাই লোগো লাগিয়ে দিয়েছে, তিনি সত্যবাদী, তিনি বিশ্বাসী। আল্লাহ নবী আল্লাহ রাসূল চিন্তিত। হুজুর আমার চিন্তা করছে যারা আমাকে এতগুলো সার্টিফিকেট দিল, তাদের সামনে যখন আমি কোরআনের দাওয়াত দিলাম, 13 বছর দাওয়াত দেওয়ার পরেও এই এত হেদায়েতের কারখানার জায়গাতেও আমি কিন্তু মোটে 400 জনকে ঈমানের কালমা দিতে পেরেছি। বুঝতে পারছেন না? যাবে কোথায়? নতুন জায়গা, কেউ চেনে না, কেউ আগে কোনোদিন দেখে না। ছোট থেকে যারা আমাকে দেখলো এবং হেদায়েতের কারখানা, আমার কথাটা বোঝা যাচ্ছে না? বোঝা যায়। আল্লাহ নিজে বলছে যে আসবে সে হেদায়েত পেয়ে যাবে। এত বড় কারখানা, সেখানে আমি 13 বছরে 400 জনকে ঈমানের কালমা পড়াতে পেরেছি। আল্লাহ তাদের হেদায়েত নসিব করেছে। নতুন জায়গায় আল্লাহ পাঠাচ্ছে, মদিনা, ইয়াশরাফ, হিজরত করে যাব, এত রাস্তা, আল্লাহ ওখানে কি করবে তারা আমার সাথে? কেউ চেনে না, কেউ দেখে না, কেউ আগে কোনোদিন দেখে না, কেউ চেনে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন এইভাবে ভাবছে, আমি বলি না কোরআন জানিয়ে দেয় পরিষ্কার করে, সূরার নাম সূরাতুল ইনশিরাহ, 94 নম্বর সূরা। আমার আল্লাহ পাক 5 নম্বর 6 নম্বর আয়াতের মধ্যে এলান করে দেয়, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ ডাইরেক্ট কোরআন দিয়ে জানিয়ে দেয়, নবী আপনার চিন্তা করার কোনো কারণ নাই। ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নবী হুজুর মুস্তাফা আপনি চিন্তিত হবেন না, আমি আল্লাহ আপনার জন্য সাকসেসের জায়গা খুলে রেখে দিয়েছি। উত্তীর্ণ হবে। মক্কি জীবনে 13 বছরে 400 জনকে ঈমানের কালমা, ভালো করে বুঝবেন,
এর আগে অনেক আয়াত আছে, এই আয়াত এই সূরার মধ্যে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাদা যাহরাক ফাইন্না মা'আল উসরি আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মোট 8টা আয়াত 94 নম্বর সূরার প্রত্যেকটা আয়াত 6টা আয়াত আমার নবীর শানে নাজিল হয়েছে, আর 2টো আয়াত আমার রাসূলের কে কর্ম কি করতে হবে, কাজ কি আমার নবীর, সেটা আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছে। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে জানিয়ে দেন আলাম নাশরাহ লাকা সাদরাক। আমি বলি না, কোরআন জানিয়ে দিচ্ছে তার ভাষার মধ্যে দিয়ে গে নবী হুজুর, আমি আল্লাহ আপনার সিনাটাকে চওড়া করে দিলাম, প্রশস্ত করে দিলাম, দীর্ঘ করে দিলাম। আজকে যুবক ছেলে সিনা চওড়া করতে গেলে জিমে যায়, ওয়েট লিফটিং করে, মাল্টি জিমে বিভিন্ন রকম ভাবে ডায়েট চার্ট মেইনটেইন করে, বিভিন্ন রকম পদ্ধতিতে ব্যায়াম করে, বিভিন্ন রকম বডি ল্যাট মাসেল টাসেল তৈরি করে সিনা চওড়া করে। কিন্তু মনে রাখবেন আমার নবী কি সিনাটাকে তাহলে আল্লাহ কি দিয়ে চওড়া করলেন? মুফাসসিরিনরা বলছে তাদের ভাষায় আলাম নাশরাহ লাকা সাদরাক। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে জালালাইন খুলেন, তাফসীরে মারিফুল কোরআন খুলেন, তাফসীরে কুরতুবী খুলেন, তাফসীরে বাইজাবি খুলেন, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মানি, তাফসীরে কবির, তাফসীরে কাসীর, সবথেকে কদিমতম একটা তাফসীরের কিতাব তাফসীরে জারিদ তাবারিটা খুলে দেখে নেন, পরিষ্কার করে লেখা আছে এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনরা বলছে আমার নবীর সিনাটাকে আমার আল্লাহ 3টে জিনিস দিয়ে প্রশস্ত করে দিয়েছিলেন, চওড়া করে দিয়েছিলেন। 1 নাম্বার ইলমের দ্বারাই আমার রাসূলের সিনাটাকে আমার আল্লাহ চওড়া করে দিয়েছিলেন। পৃথিবীর বুকে যত নবী, যত রাসূল, যত পয়গম্বর দুনিয়াতে এসেছে, সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত পয়গম্বরদের ইলমকে যদি একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়, এক জায়গায় যদি নিয়ে আসা হয়, আমার নবীর নবুয়তের ইলমের একদিনের 1 ঘন্টার ধারে বারে পৌঁছাতে পারবে না।